এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন وأمروا بالمعروف ونهوا عن المنكر তারা সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ তোমাদের সকল বিষয়ের পরিণাম আমি আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার ওই হাতে, অন্য কারো হাতে নয়, অন্য কারো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পরাশক্তি নাই, সে আমার ক্ষমতাকে ছিন্ন ভিন্ন করে দিবে। অন্য কারো কোনো ক্ষমতা নাই, সে আমার রাজত্বের ভিতরে হাত ঢুকাবে। অন্য কারো ক্ষমতা নাই, সে আমার রাজত্বের ভিতরে কথা বলবে। তোমাদের যত বিষয় আছে, যত পরিণাম আছে, ভালো হোক বা মন্দ হোক, সকল পরিণাম আমি আল্লাহ তাআলার হাতে। আমি যেটাই চাবো সেটাই করতে পারবো, আমি সেটা করতে সক্ষম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো একাধিক মাবুদ থাকতো তাহলে এই দুনিয়াটা আর দুনিয়া থাকতো না, তাহলে এই দুনিয়াটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত, তাহলে এই দুনিয়াটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। লাফাসাদাতা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তাকিয়ে শুনতে বলতেছেন লাফাসাদাতা, তাহলে এই দুনিয়াটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এর দ্বারা বোঝা যায় আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রাজত্ব নাই, আমি আল্লাহ ছাড়া কোনো কারো কোনো ক্ষমতা নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা তার একাত্মবাদের বর্ণনা দিয়েছেন, তার ক্ষমতার কথা বর্ণনা দিয়েছেন। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ। হে নবী, আপনি বলে দিন ওই আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ